মন্ত্রী সুমন্ত্র, আপনি আমার কাছের মানুষ, রামচন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ। কথাটা আপনাকে বলা প্রয়োজন। কোনো অমঙ্গল কিছু মহারাজ? হ্যাঁ মন্ত্রী সুমন্ত্র, আমার বয়স হয়েছে। প্রতি মুহূর্তে আমি আমার মৃত্যুর আশঙ্কা করছি। আমি ভেবেছিলাম আমি আরো বহুদিন বাঁচব, কিন্তু না সুমন্ত্র, আর অপেক্ষা করব না। আমি রামচন্দ্রকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে যাব। মহারাজ, কিন্তু আমার মনে হচ্ছে এতে রানী কৈকেয়ীর মত থাকবে না। ভরত অযোধ্যায় থাকলে রামের হাতে রাজদণ্ড দেওয়া যাবে না। তাই ভরত শত্রুঘ্নকে ভরতের মামার বাড়ি পাঠিয়ে দেব রাজনীতির পড়াশুনো করতে। বেশ, তাই হবে মহারাজ। রামচন্দ্র কোথায় সুমন্ত্র? রামচন্দ্র, সীতা আর লক্ষণ অযোধ্যা প্রদক্ষিণে বেরিয়েছে মহারাজ। তুমি রামচন্দ্র নও, তুমি দেবতা, স্বয়ং নারায়ণ। আমি আশীর্বাদ করছি, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। রাম সীতাকে জগৎবাসী ভুলতে পারবে না, ভুলতে পারবে না। আপনি অরণ্যে এলেন কেন? মানুষের মৃত্যু, বার্ধক্য, দারিদ্র্য দেখে আমার মন বিচলিত হয়ে উঠেছিল। তাই অরণ্যের সবুজে চলে এলাম সীতা। কিন্তু এই পাহাড়ি অঞ্চলটা ভালো নয় ভ্রাতা। এখানে হিংস্র জন্তু থাকে, আমাদের বিপদ হতে পারে। ফিরে চলুন। বিশাল অজগর সাপ।
আমাদের রথের ঘোড়াগুলোকে গিলে খাবে। কোনো চিন্তা করো না লক্ষণ। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। জয়তু জয়তু শ্রীরামচন্দ্র, আপনি আমাদের রক্ষাকর্তা। ওই হিংস্র অজগর সাপটা আমাদের সর্বনাশ করত, রোজ একজন দুজনকে গিলে ফেলতো। সুদিন মতিয়ার বাচ্চাটাকে নিয়ে গেছে। আপনি আমাদের বাঁচিয়েছেন। আমাদের এই সামান্য উপহার নিতে হবে প্রভু। সীতা মাইয়া, ও সীতা মাইয়া আমাদের জঙ্গলে এসেছেন গো। আজ রাতটা আমাদের এখানে থাকতে হবে প্রভু। আমাদের জঙ্গল আলো হয়ে গেছে প্রভু। আমাদের আর কোনো বিপদ হবে না। আমাদের সঙ্গে রামচন্দ্র আছেন। রামচন্দ্র, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। তোমাদের অভিনন্দন আমাদের মুগ্ধ করেছে মোড়ল। আমার মনে যে গ্লানি দুঃখ ছিল তোমাদের ব্যবহারে, সেই অন্ধকার কেটে গেছে। আমি তোমাদের উপহার গ্রহণ করলাম। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আবার তোমাদের কাছে আসব, নিশ্চয়ই আসব। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। কাঁদিস না রে বউ, কাঁদিস না। প্রভু রামচন্দ্র বলেছেন তিনি আবার আসবেন। অত বড় অজগর সাপটাকে মেরে ফেললো, বেশ হয়েছে। অযোধ্যায় যতদিন রামচন্দ্র থাকবেন ততদিন অযোধ্যার কোনো অমঙ্গল হবে না। তবে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন রে? দশরথের তো 4 ছেলে, দশরথের পর রাজা হবে কে? হাসছিস কেন? তোর যত বোকার মতন কথা, তুই ছাড়া সবাই জানে রাজা দশরথের পর অযোধ্যার সিংহাসনে বসবে শ্রীরামচন্দ্র। কে? আমি মহারাজ। কৌশল্যা? হ্যাঁ মহারাজ। হঠাৎ মধ্যরাতে তুমি কেন রানী কৌশল্যা? মহারাজ,
আপনি আমাকে না বললেও আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো কৌশল্যা? আপনি ভালো নেই মহারাজ। তাই তো মধ্যরাত্রে আপনার কাছে ছুটে এসেছি। ঠিক বলেছ কৌশল্যা, আমি ভালো নেই। ইচ্ছে ছিল আরো অনেক অনেক বছর বেঁচে থাকি, কিন্তু কিন্তু কি মহারাজ? আজ থাক কৌশল্যা, সময় আসেনি বলবার। সময় এলে আমি প্রথমেই তোমাকে বলবো, কিন্তু কিন্তু এখন বলবো না। মহারাজ, শ্রীরামচন্দ্র দেবতাদের মধ্যে স্বয়ং ব্রহ্মা যেমন ছিলেন সর্বগুণসম্পন্ন, ঠিক তেমনি রামচন্দ্র ছিলেন বিদ্বান, বুদ্ধিমান, সুন্দর, দয়াবান, প্রিয়ভাষী, সত্যবাদী এবং পরাক্রমশালী। প্রভু, প্রভু, এই নিরীহ মানুষটিকে রক্ষা করুন প্রভু, না হলে ওই দানবের মতো মানুষটি ওকে হত্যা করবে। আপনি কে ব্রাহ্মণ? আমাকে আমাকে বাঁচান প্রভু, আপনি নিশ্চয়ই দশরথ পুত্র রামচন্দ্র। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ, আমি রামচন্দ্র। ওই ওই দানবটা আমায় মেরে ফেলবে। আমি আমি অত্যন্ত গরিব, আমাকে বাঁচান। ওহে দানবরূপী মানুষ, তুমি এই দরিদ্র ব্রাহ্মণকে হত্যা করতে চাইছো কেন? কে কে তুমি? আমার সামনে থেকে সরে যাও। আমি ওই ব্রাহ্মণকে সহস্রবার বেত্রাঘাত করব। ওই ব্রাহ্মণ মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী নই, আমি আমি অপারগ রামচন্দ্র। আমি ওনার থেকে শত মুদ্রা ধার করে আমার মেয়ের বিবাহ দিয়েছি, এখন মুদ্রা দিতে পারছি না প্রভু। আমার সঙ্গে কথা ছিল, মুদ্রা না দিতে পারলে সহস্রবার বেত্রাঘাত করব। ওই শীর্ণ শরীরে বেত্রাঘাত করলে এই ব্রাহ্মণ মারা যাবে। মারা গেলেও কথার অন্যথা হবে না। ওই ব্রাহ্মণকে বেত্রাঘাত সইতে হবে। ঠিক আছে, তুমি অযোধ্যার রাজপ্রাসাদে চলে এসো, আমি তোমায় তোমার প্রাপ্য অর্থ দিয়ে দেব। না, আমি বিশ্বাস করি না। এই মুহূর্তে আমার মুদ্রা চাই, অথবা বেত্রাঘাত। আপনি তো রামচন্দ্র, আপনার তো দরিদ্রের জন্য হৃদয় কাঁদে। তাহলে এই ব্রাহ্মণের হয়ে আপনি বেত্রাঘাত গ্রহণ করুন, আমি ব্রাহ্মণকে ক্ষমা করে দেব। বেশ, তাই হবে। প্রভু, ভ্রাতা, কোনো ভয় পেও না সীতা, এ আমার পরীক্ষা। আমি তৈরি সজ্জন, তুমি বেত্রাঘাত করো। আমি তোমায় পরীক্ষা করছিলাম রামচন্দ্র, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আর আমাদের কোনো ভাবনা নেই, তোমার পথে তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। মহারাজ দশরথ ঠিক পথেই এগিয়ে চলেছেন। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি সফল হবে।
মহারাজ, আজ্ঞা করুন। কেকয়রাজ অশ্বপতিকে সংবাদ দেওয়া হয়েছে সুমন্ত্র? হ্যাঁ মহারাজ, কিকয় পুত্র যুধাজিৎ আগামীকাল এসে পড়বেন। বীর যুধাজিৎকে আমার পরিকল্পনার কথা বলেননি তো? না মহারাজ। অতি উত্তম। বীর যুধাজিৎ অযোধ্যায় প্রবেশ করলে আমায় সংবাদ দেবেন। যথা আজ্ঞা মহারাজ। অযোধ্যার মঙ্গলের জন্যই আমাকে কৌশল অবলম্বন করতে হবে সুমন্ত্র। কিন্তু 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 বিবেকের দংশন হচ্ছে। আমি কোনো অপরাধ করছি না তো? না মহারাজ, শ্রীরামচন্দ্র অযোধ্যার যোগ্য উত্তরসূরি। আপনি ঠিক পথেই চলেছেন মহারাজ। ধন্যবাদ, ধন্যবাদ মন্ত্রী সুমন্ত্র। রানী কইকেয়ী, মহারাজ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা মহারাজ? তোমাকে না জানিয়েই আমি তোমার পিতা মহারাজ অশ্বপতিকে সংবাদ পাঠিয়েছি। কি সংবাদ মহারাজ? আমার পুত্র ভরতকে আমি তার মামার বাড়ি পাঠাতে চাই। কেন মহারাজ? আপনার পুত্র ভরত তো এখানে ভালোই আছে, সুখে সংসার করছে। জানি জানি আমি, কিন্তু ভরতকে আরো অনেক কিছু শিখতে হবে, রাজনীতি জানতে হবে। আর রাজনীতি বিষয়টা কেকয়রাজ সব থেকে ভালো জানে। তার শিক্ষা সমাপ্ত হলেই আবার তাকে ফিরিয়ে আনব। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন মহারাজ। এখানে রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন থাকবে, আর ভরত তার স্ত্রী। না কইবে, আমি ভরতের সঙ্গে শত্রুঘ্নকেও পাঠাবো কেকয় রাজ্যে। আমি বীর যুধাজিৎকেও সংবাদ পাঠিয়েছি। মহারাজ,